আজকে আমার এত শখের কুটুকলনিটা ভেঙে ফেললো তোমাদের ভাইয়া। সাথে সাথে কি কি রান্না করলাম এবং নতুন বাসায় যাওয়ার জন্য প্যাকিং করলাম, সবকিছুই থাকবে এই ছোট মিনি ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ তিশুস ওয়ার্ল্ড। তো তিশুস ওয়ার্ল্ডে যারা আসো নতুন, অবশ্যই পেজটা ফলো করে দিও। যারা হচ্ছে ইউটিউব থেকে দেখতেছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আমি শুরুতেই কিন্তু কালাভুনা করতেছি। তো কালাভুনার রেসিপিটা তোমাদের আমি শেয়ার করব ছোট করে। আমি রাঁধুনি রেডিমিক্স যে কালাভুনার মশলা, সেটা দিয়ে হচ্ছে রান্নাটা করব। তো এখানে লাগবে হচ্ছে সয়া সস, সরিষার তেল আর ঝাল টমেটো সস, রুচির যেটা ওইটা। সাথে লাগবে হচ্ছে কালাভুনা একটা রেডিমেড মশলা, আর গরু মাংস তো লাগবেই, সাথে পেঁয়াজ কুচি। আর এইটাই কিন্তু এক্সট্রা করে কোনো আদা রসুন বা কোনো কিছু অ্যাড করতে হয় না, শুধু লবণ অ্যাড করতে হয়, কারণ এটার মধ্যে A to Z সব মশলা দেওয়া আছে কালো ভুনার জন্য। তো আমি এখানে সব কিছু মশলা দিয়ে একদম প্যাকেটের গায়ে যেরকম একটা রেসিপি দেওয়া আছে ওরকমই একটা ওই রেসিপিটা ফলো করে, সাথে আমি একটা ভিডিও দেখছি, সেটা ইউটিউব থেকে একটু ধারণা নিছি আর কি। তারপরে নিজের মতো করে এখন রান্নাটা করব। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে আমি দিব হচ্ছে এখানে 2 টেবিল চামচ সয়া সস। এগুলো দিলে কিন্তু স্বাদটা একদম পারফেক্ট আসছে। বা কোনোটা যদি স্কিপ করো, যে তোমার বাসায় নাই, অ্যাভেলেবেল নাই, তারপরে রান্না করে খেতে পারো। নিজের মনের কাছে আসলে যেটা ভালো লাগে সেটাই মেইন। তো এরপর আমি সরিষা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। সবকিছু একটু পরিমাণ বুঝেই দিচ্ছিলাম, পরিমাণ বুঝে, কারণ যেহেতু প্রথমবার কালা ভুনা করতেছি। আর আমার আশেপাশে কিন্তু আলিশা কুটু আছে, তাই ওর সাউন্ড তোমরা একটু শুনবা, এটাই স্বাভাবিক। তো এরপরে আমি ঝাল টমেটো সসটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে আর কি একটু বেশি পরিমাণে দিছি সব খাবারে। আমি একটু পেঁয়াজ কুচিটা বেশি, মানে পেঁয়াজটা বেশি খেতে পছন্দ করি। তারপরে আমি এটা সুন্দরভাবে হাত দিয়ে একদম মেখে নিব। হাত দিয়ে মাখলে আমার মনে হয় টেস্টটা পারফেক্ট হয়। আর তোমাদের আলিশা পাখির ভয়েস শুনতে কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাও। আসলে আমার পাশেই তো, তাই হচ্ছে কথা বলতেছে। সে এখন পটু পটু করে অনেক কথা বলে, মাশাল্লাহ। দেন আন্টি হচ্ছে ঢেকে দিল। আমি দৌড় দিয়ে গেছিলাম আলিশা পাখির কাছে, দেন আবার আসলাম। এসে হচ্ছে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য। প্যাকেটে লেখা আছে যে তোমরা অল্প পানি দিয়ে সিদ্ধ করবা, কিন্তু না, আমি তোমাদের বলবো যে তোমরা একদম ঠিক মতো পানি দিয়ে সিদ্ধ করবা, নয়তো জিনিসটা খেতে একদমই মানে সিদ্ধ হবে না, তোমাদের অনেক কষ্ট হয়ে যাবে। এই জন্য হচ্ছে আমি প্যাকেটের রেসিপি দেখে নিজের মতো করে রান্না করি। দেন হচ্ছে দেখো আমার ঝোল একদম টেনে গেছে। দেন হচ্ছে ঝোলটা ঘন হয়েছে, সেই মুহূর্তে আমি টমেটো সস আর হচ্ছে কি বলে পেঁয়াজ কুচি এগুলো দিয়ে আমি সুন্দরভাবে উঠাই ফেলছি। রান্না শেষ। দেন দেখো এটা আমার কুটির কলোনিটা আজকে ভেঙে ফেলছে। আচ্ছা ঠিক আছে, বলো, তুমি বলো, তুমি বলো, আমি বলবো না, বলো। আসো, আমাকে কামড় দিচ্ছে আলিশা। দেখো কুটুর কলোনিটা ভেঙে ফেলছে, আমাকে একটু সবাইকে বলতে দাও। তারপরে দেখো সব গাছ টাছ ভিতরে নিয়ে আসছে। আসলে এই বাসাটা যখন নেই, তখনই মনে মনে ভাবতেছিলাম আল্লাহ যাতে এই বাসা থেকে আমরা নিজেদের বাসায় যেতে পারি। আর আল্লাহ কখন তোমার কোন কথাটা কবুল করবে এটা তোমরা নিজেরাও বুঝতে পারবে না, আলহামদুলিল্লাহ। তাই আসলে সবসময় ভালো ভালো কথা বলা উচিত, ভালো ভালো আশা করা উচিত, যে আল্লাহ যেটা কবুল করে নেয় সেটা যাতে পূরণ হয়ে যায়। সেই জন্য আগামীকাল কি তোমরা জানতে পারবা আমরা কোথায় যাব। তো দেখো এর পরের দিন হচ্ছে আবার আমার চুড়িগুলো সব তোমাদের ভাইয়া প্যাকিং করে দিল। আচ্ছা আসো আসো, ও ভয়েস দিবে, দেখছো, আমাকে দিতে দিবে না। আসলে প্রতিদিন আমি ভয়েস দিই, ও ঘুমানোর পরে ওর বাবার কাছে রেখে আমি হচ্ছে অন্য রুমে যেয়ে ভয়েস দিই। বাট আজকেও এখনো ঘুমায় নাই, তো এই জন্য হচ্ছে আমার ওর পাশে বসে ভয়েসটা দিতে হচ্ছে। যাই হোক, তো এরপরে দেখো চুড়িগুলো সুন্দরভাবে তোমাদের ভাইয়া প্যাকেট করে দিচ্ছে, যাতে এখান থেকে নতুন বাসায় যেতে যেতে নষ্ট না হয়। আর হ্যাঁ, আগামীকাল কি তোমরা জানতে পারবা যে আমরা কোন বাসায় যাব, তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো, ডিটেলসে সব কিছু। আর বাসা চেঞ্জের এই হচ্ছে কাজের মাঝখানে হচ্ছে নতুন করে ভ্লগ আপলোড দিতে পারতেছি না। এই মিনি ভ্লগটা কিন্তু 3 দিনের ফুটেজ মিলায় তারপর হচ্ছে বানানো। আসলে আমি সময়ই পাই না এগুলো ভয়েস দেওয়ার মতো, জানোই তো এখন অনেক বেশি ব্যস্ত। আর তার মধ্যে আলিশা কুটুকে এখন বড় হয়ে গেছে যেহেতু, তাই ওকে বেশি বেশি টাইম দিতে হয়। ও অনেক কিছু এখন নিজেই বুঝে। আগে যেরকম মনে করো ওকে কারো কাছে রেখে আমরা কোনো একটা কাজ করতে পারতাম, এখনো সেটা করে নাও। সারাদিন আমার সাথে আর ওর বাবার সাথে ঘুরু ঘুরু করে, সারাদিন আমাদের সাথে থাকে, এখনো বুঝে। তাই ওকে একা রাখা যায় না কারো কাছে। তো এই জন্য হচ্ছে কাজে আমি কম ফোকাস দিতে পারি, কারণ আমার বেবি আগে, তারপরে হচ্ছে কাজ। যার জন্য হচ্ছে আমি ভ্লগ এই গত 2 দিন ধরে আপলোড দেই নাই, জাস্ট মেইন ভ্লগটা আপলোড দিছি। সো এই জন্য ভাবলাম আজকে মিনি ভ্লগটা এডিট করে আপলোড দিয়ে ফেলি।